পাস্তা খাওয়া মানেই কি রেস্টুরেন্টে যাওয়া? একদম না। আজ আমি তোমাদের ঘরেই বানিয়ে দেখাবো হোয়াইট সস এবং হোয়াইট সস পাস্তা, যা শুধু চিজি আর ক্রিমি নয়, বরং বাংলার স্বাদে একটু আলাদা টুইস্ট থাকবে। বাচ্চা থেকে বড় সবাই এই স্বাদে মুগ্ধ হয়ে যাবে। চলো তাহলে দ্য কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করি আজকের চিজি ক্রিমি মজার ডিশ। এই হোয়াইট সস পাস্তাটা বানানোর জন্য আমি প্রথমে পাস্তাটা সেদ্ধ করে রেখে দেব। আর সেই জন্য দেখো, একটা পাত্রে আমি 1 লিটার মতো জল দিলাম, আর তাতে 1 চামচ তেল আর 1 চামচ লবণ দিয়ে আমি পাস্তাটা ঢেলে দিলাম। এখানে তেলটা রিফাইন্ড অয়েল দিতে হতো, কিন্তু আমি ভুল করে সরষের তেল দিয়ে দিয়েছি। তো তোমরা যখন করবে তখন সাদা তেল দেবে 1 চামচ। তারপর দেখো পাস্তাটা বেশ কিছুক্ষণ ফুটলো। ফোটার পরে আমি একবার চেক করে দেখলাম এটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। খুব বেশি সেদ্ধ করব না, বেশ একটু শক্ত থাকবে, তাতেই আমি নামিয়ে নেব। কারণ বেশি সেদ্ধ করলে তখন ভাজার সময় গলে যাবে, ভালো ভাজা হবে না। দেখো একটু সেদ্ধ করার পর আমি এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিয়েছিলাম জলের মধ্যেই। তারপর আরও বেশি নরম হয়ে গেল এটা। এবার এর জলটা আমি ছেঁকে ফেলে দেব। তারপর এর ওপরে আমি আবার একটু ঠান্ডা জল দিয়ে এটাকে ধুয়ে নেব। এই যে দেখো, ঠান্ডা মানে রুম টেম্পারেচারই জল দিয়ে ধুয়ে এবার এটা রেখে দিলাম। আর এখন আমি এদিকে হোয়াইট সসটা বানিয়ে নেব। হোয়াইট সসটা বানানোর জন্য আমি একটা প্যানে দেখো বাটার দিলাম। বাটার দিয়ে তাতে 1 চামচ মতো ময়দা দিয়ে দিলাম। দিয়ে এই বাটারের মধ্যে ময়দাটা খুব ভালো করে ভেজে নেব। দেখো ময়দাটা এইভাবে ভাজা হয়ে গেলে এতে আমি 1/2 কাপ মতো দুধ দেব। দুধ দিয়ে এটা দুধের সঙ্গে ভালো করে মিক্স করব। আর এইভাবে আস্তে আস্তে আমি 1/2 কাপ করে দুধ বেশ কয়েকবার দেব, ঠিক যতখানি লাগবে। নিজেই বুঝতে পারবে এটা করতে করতে। দেখো দুধটা সব টেনে নিল ময়দাতে, তার জন্য আমি আবার দুধ দিলাম 1/2 কাপ। দিয়ে আবারও এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। এই দুধটাও যখন টেনে নেবে তখন আরও একটু দুধ দেব। এইভাবে 2-4 বার দুধ দিয়ে দিয়ে এটাকে একটা ক্রিমি টেক্সচার নিয়ে আসব। আমার এরকম গুটুলি গুটুলি হয়ে যাচ্ছে, তার কারণ আমি বাটারটা খুব কম দিয়েছিলাম। এখানে আরও 1 চামচ বাটার দিলে খুব ভালো হতো, মানে ময়দা আর বাটারটা মোটামুটি একই পরিমাণের হওয়া দরকার। কিন্তু আমি বাটার খেলে বেশি গোলুমলু হয়ে যাব, সেই ভয়ে একটু বাটার কম ব্যবহার করি। এবার দেখো এটাতে 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম আর অল্প পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে খুব সুন্দর করে আবার মাখিয়ে নিলাম। তারপর এবার গ্যাসটা বন্ধ করে এটা ঠান্ডা হতে দেব। এই যে দেখো এটা ঠান্ডা হয়ে গেছে। আমি যেহেতু এতে কম বাটার ইউজ করেছি, এটা একটুখানি দলা দলা হয়ে গেছে, এই জন্য আমি এটাকে একটা মিক্সির কৌটোতে ঢেলে একটু ঘুরিয়ে নেব, একটু ব্লেন্ড করে নেব। তাহলে এইটা একদম হোয়াইট সস যেমন ক্রিমি টেক্সচার আসে, সেরকম একটা খুব সুন্দর ক্রিমি টেক্সচার চলে আসবে। তোমরা চাইলে মিক্সিতে পেশার আগে এটাতে অল্প একটু চিজও দিতে পারো। আমি চিজটাও অ্যাভয়েড করি, সেই জন্য দিলাম না। এরপর দেখো এটা খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার চলে এসছে। এবার এটাকে আমি একটা বাটিতে ঢেলে রেখে দেব। তারপর ওইদিকে কড়াই বসিয়ে দেব। কড়াইয়ে দেখো সাদা তেল দিয়েছি 2 চামচ মতো। তারপরে ওতে অল্প একটু জিরের ফোড়ন দেব আর দেব একটু রসুন। 4-5 কোয়া রসুনকে আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেই রসুনটাও দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ভালো করে তেলে ভেজে নেব। তারপর একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম ছোট করে, সেই পেঁয়াজটাও দিয়ে দিলাম। এই সময় যদি তোমাদের কাছে ক্যাপসিকাম থাকে তো ক্যাপসিকামও দিতে পারো। গাজর, ক্যাপসিকাম আমার ঘরে আপাতত কিছুই ছিল না, তাই আমি পেঁয়াজ আর টমেটো দিয়েই করছি। একটা টমেটো কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার এটা বেশ ভালো করে ভেজে নেব। খুব লাল লাল করে ভাজার দরকার নেই, অল্প একটু ভাজলেই হবে। এরপর যে পাস্তাটা সেদ্ধ করে রেখেছিলাম সেই পাস্তাটাও দিয়ে দিলাম। দিয়ে এবার পাস্তাটাও এর পেঁয়াজের সঙ্গে খুব সুন্দর করে ভেজে নেব।
আর ভাজার সময় এতে অল্প সামান্য একটু লবণ দেব, খুব বেশি দেব না, কারণ সেদ্ধর সময়ও লবণ দিয়েছিলাম, তাই এটাতে অল্প একটু লবণ দিলাম। দিয়ে একটু ভেজে এবার এতে আমি দুধ দিয়ে দেব, মোটামুটি 1 কাপ মতো দুধ দেব। দিয়ে এবার অল্প একটু ফুটিয়ে নেব। দুধেও এবার একটু সেদ্ধ হবে পাস্তাটা, সেই জন্য আমি তখন খুব সেদ্ধ করিনি, একটু শক্তই রেখেছিলাম পাস্তাটা। দুধে অল্প একটু ফুটিয়ে নেওয়ার পর এবার আমি এতে ওই যে হোয়াইট সস যেটা তৈরি করলাম সেই সসটা দিয়ে দেব। এই যে দেখো 3-4 চামচ মতো আমি সস দিয়ে দিলাম। দিয়ে আবার এটাকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ফুটিয়ে নেব। পাস্তাটা এই দুধটা পুরো টেনে নেবে আর বেশ সফট হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত আমি এটা কন্টিনিউ নাড়তে থাকবো। তারপর দেখো হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম আর একটুখানি চিলি ফ্লেক্স অল্প করে, আর অল্প করে অরিগ্যানো ছিটিয়ে দেব ওপর থেকে। তারপর এগুলোকে আবার ভালো করে মাখিয়ে নেব। এই যে দেখো পুরো দুধটা টেনে নিয়েছে। তোমরা চাইলে এই জায়গায় আবার একটুখানি দুধ দিতে পারো যদি বেশি শুকনো হয়ে যায় তো। এবার দেখো আমি একটা চিজ কিউব নিয়েছি, নিয়ে অল্প একটু চিজ আমি ওপর থেকে দিয়ে দেব। এইভাবে পুরোটাতে অল্প একটু চিজ ছড়িয়ে দিয়ে এটাকে অল্প একটুক্ষণ ঢেকে রেখে দেব, তাহলেই চিজগুলো গলে যাবে আর আমার পাস্তাও রেডি হয়ে যাবে। পাস্তা প্রেমীদের জন্য আজকের উপহার হোয়াইট সস পাস্তা। বানানো একদম সোজা না। তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানিও আর একটা লাইক করে দিও। বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দিও। আর এরকম নতুন নতুন রান্না পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।